সো হাই গাইস, গুড আফটারনুন ফ্রম মেক্সিকো। আজকে হচ্ছে সানডে দুপুরবেলা। তো আমরা আছি বাঙালি, তো সানডে দুপুরবেলা মাংস ভাত ছাড়া চলে নাকি? তো চলুন আজকে রান্না করব গরম গরম ভাত আর রসানো কষানো বাংলা স্টাইলে মাংস। দেখুন, কালকে আমি এরকম ফ্রোজেন চিকেন নিয়ে এসেছিলাম। এই হচ্ছে তার ওয়েট 1.155 কেজি। দাম নিয়েছিল 38.92 মেক্সিকান পেসোস, আর পার কেজি এটার দাম ছিল হচ্ছে 33.70 করে। তো এই নিয়েছি 1 কিলো 200 মতন অলমোস্ট। তো আজকে দুটো লেগ পিস বানাবো আর দুটো রেখে দেবো পরের দিনের জন্য। তো এরা কিন্তু খুব সুন্দর লেয়ার করে প্যাকিং করে দেয়, যাতে কোনো হাওয়া বা কোনো জামস কিছু ঢুকতে না পারে। পুরো এয়ার টাইট থাকে প্যাকেজিংটা, ডাবল লেয়ার থাকে। এই দেখুন, এখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে কিন্তু সোকড প্যাড দেওয়া আছে, যেরকম ডাইপারের মতন হয় তো সেরকম সোকড প্যাড দেওয়া আছে। এই সোকড প্যাডটা কি কাজ করছে, এখানে যদি কোনো জল থাকে, কোনো রক্ত থাকে বা কোনো কিছু থাকে লিকুইড, সেটা এখানে সোক করে নেবে। সেটা এতটাই ফ্রোজেন, চট জলদি এটাকে যাতে ঠিক করা যায় সেই জন্য আমি নিয়ে নিচ্ছি হালকা গরম জল, উষ্ণ করে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিলাম। বেশি গরম নেই, হালকা, যাতে এটা ডিফ্রস্ট হয়ে যায়। এবার এটা এখানে এক এক করে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ রাখবো, তারপর পুরোপুরি ডিফ্রস্ট হয়ে গেলে এটাকে সুন্দর করে কারি কাটের পিস করে নেবো। এই দেখুন, মাংস রান্না করার জন্য সরঞ্জাম নিয়ে নিয়েছি। এই নিয়েছি ধনেপাতা, সাথে একটা বড় আলু, একটা টমেটো আর পেঁয়াজ, আর সাথে কাঁচা লঙ্কা। চলুন ঝটপট এগুলোকে সব চপ করে নেবো। আলু পিস পিস করে নিয়েছি, মাংসে যেরকম দিই আমরা বাঙালি স্টাইলে, এরকম নিয়েছি টমেটো, চপ করে নিয়েছি পেঁয়াজ আর ধনেপাতাটাকে আরও ফাইন চপ করব লাস্টে দেওয়ার আগে। তো এই দেখুন, মাংসও কেটে নিয়েছি সুন্দর করে, তিন পিস করে, বড় বড় পিস। এখানে কিন্তু মুরগিগুলো বেশ বড় বড় সাইজের হয় আর অনেকটা ইয়েলোইশ কালারের। আমাদের ওখানে এরকম সাদা সাদা ফ্যাকাশে হয়, ওরকম কিন্তু না। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু দেবো হলুদ, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিই। এবার এই এক এক করে মাংসগুলোকে ছেড়ে দেবো। এই মাংস একটা দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিচ্ছি, সিটিতে সিদ্ধ করে নেবো। তাতে কি হবে, রান্নাটার প্রসেসটা আমার একটু চটজলদি হয়ে যাবে। আর এইখানে দেখুন ভাত তৈরি হচ্ছে। এই হচ্ছে ভাত, সবে চাল দিয়েছি, কিছুক্ষণের মধ্যে তৈরি হবে, খুব জলদি হয়ে যায়। আর এই দুটো সিটি হয়ে গেছে, আরেকটা দেবো, তারপরে মাংসটাকে নামিয়ে নেবো। এই দেখুন, আমি কলকাতা থেকে হাফ লিটারের একটা ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল নিয়ে এসেছি, সর্ষের তেল। কারণ মুরগির মাংস বা খাসির মাংস রান্না করতে গেলে আমরা বাঙালিরা জানি যে সর্ষের তেল ছাড়া সেই স্বাদটা কিন্তু আসবে না। তো এখন গরম হয়ে গেছে প্যান, সর্ষের তেল একটু ঢেলে দেবো। এই সর্ষের তেল দিয়ে দিলাম, হয়ে গেছে তেল গরম। তো এই শুকনো লঙ্কা তেজপাতা এটাও আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভেজে নেবো। এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে, একটু নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা কালকে, তো সেটাও দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয় তাই জন্য দিয়ে দিচ্ছি এই নুন আর হলুদ একটু দিয়ে, এটা ভালো করে নাড়বো, ভালো করে নেড়ে নেবো আর একটু লাইট ব্রাউন করে ভাজবো পুরো ব্যাপারটা। আর দিকে এই দেখুন, বেশ ভালো মতন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 80% কুক করেছি, বাকিটা কষানোর সময় কুক করবো। এই দেখুন, মাংসের স্টকটাও কি সুন্দর হয়েছে, মাংস ভালো মতনই সিদ্ধ হয়েছে, মানে 60-70% মতন। দেখুন কি সুন্দর কালার এসছে, আর এইটা হচ্ছে তার প্রমাণ, মাংসটা হালকা হাড় থেকে ছেড়েছে, যে ঠিকঠাক মতন সিদ্ধ হয়ে গেছে। দেখুন, অনিয়ন পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আপনারা যদি চান একটু হালকা চিনিও অ্যাড করতে পারেন কালারের জন্য, আর একটা হালকা মিষ্টির ফ্লেভারের জন্য। আমি চিনি খাই না অত, তাই জন্য আমি দিইনি। এবার দিয়ে দিচ্ছি এটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো ভালো করে ভেজে নেবো। কিন্তু সুন্দর ভাত হয়ে গেছে দেখুন, ভাতটাকে রেখে দিয়েছি, জল ঝরাইনি, একটু পরে জলটা ঝরাবো। দেখুন, পেঁয়াজ টমেটো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আবার নতুন করে তেল নিয়ে নিচ্ছি, আলুটাকে ভেজে নেবো। এখানে আলু ভাজার জন্য দিয়ে দিলাম এই হলুদ নুন দিয়ে, আলুটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তার মধ্যে আগের ভাজা জিনিসগুলোকে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, এটা আমি জিঞ্জার গার্লিক পেস্ট কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দেবো। ভালো করে নাড়বো। নিয়ে নিয়েছি কুকমির রেড চিলি পাউডার, এখানে ধনিয়া, এখানে জিরে আর হলুদ সব পাউডার নিয়ে নিয়েছি কুকমির, সব কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। এটার মধ্যে একটু জল দেবো, গুলে নিয়ে দিয়ে দেবো ব্যাপারটা। এই গুলে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো পুরো ব্যাপারটা। এইবার ভালো করে মশলাটাকে কষাবো, অল্প কষাবো, আবার মাংসে দিয়েও কষাবো পুরো ব্যাপারটা। এইবার সেদ্ধ করা মাংসগুলো একটু ফ্রাই করে নেবো হালকা, তাতে খেতে ভালো লাগবে। একটু ফ্রাই করে নিই ঝটপট। অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কালার, তাই জন্যে বাকি যে মশলাগুলো ছিল আলু পেঁয়াজ সেগুলো সব দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। এবার পুরো ব্যাপারটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে।
এই যে স্টকটা আমার ছিল সেই স্টকটা এখন দিয়ে দেবো। মাংসের কোয়ান্টিটি, আলুর কোয়ান্টিটি অনুযায়ী প্যানটা বিশাল বড় ছিল, তাই জন্যে প্যানটা থেকে এই প্রেসার কুকারের মধ্যে শিফট করে নিলাম। সো দেখুন, বাইরে থাকতে গেলে কত কি নিজেকে একা একা করতে হবে, নিজের রান্না করতে হবে, নিজেকে দেখভাল করতে হবে, নিজের কাজকর্ম করতে হবে, কাপড় জামা কাপড় কাচা, রুম ক্লিন করা, সব কিছু কিন্তু নিজেকে একাই করতে হবে। পুরো নিজের একার সংসার, কেউ কিন্তু দেখবার নেই। এই দেখুন, মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিলে দারুণ একটা ফ্লেভার হয় মাংসের মধ্যে। এই দিয়ে দিচ্ছি গরম মশলা একটু পরিমাণ মতন। গরম মশলা দিলে দারুণ একটা সেন্ট বেরোবে। কি দারুণ স্মেল বেরোচ্ছে দেখুন, দারুণ। ওফ, ধনেপাতা, তারপরে গরম মশলা, রসুন, মাংসের মিলেমিশে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার একটু দেবো 1/2 চামচ মতন ঘি, তাতে স্মেলটা আরও ভালো হবে। মাংসে একটু ঘি দিলে ভালোই লাগে, আমি তো স্পেশালি দিই। এবার এটা ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো। এই দেখুন, খাবার হয়ে গেছে রেডি, প্লেটে সার্ভও করে ফেলেছি। এই হচ্ছে গরম গরম ভাত, আর এই হচ্ছে চিকেন। চিকেনের কালারটা দেখুন কেমন এসছে। আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে। আমার তো দেখে হেভি লোভ লাগছে, প্রচণ্ড খিদেও আছে, এতক্ষণ ধরে রান্না করেছি, তো ঝটপট খেয়ে নেবো। ওফ, অসাধারণ। দেখুন চিকেনের টেংরি সাথে আলু, দারুণ দারুণ। চলুন ঝটপট খেয়ে নিই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।